ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ও আল্লাহ, তোমার পথের পথিক যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের তরে কবুল করো আল্লাহ, রহম করো আল্লাহ। যখন বিপদের সংকেত কেটে যায়, একদল ওইখানে দাঁড়ায় যায় বলে যে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যে টিভি চ্যানেল 2 ঘন্টা আগে আল্লাহ আল্লাহ বলছে, ওরাই আবার চ্যানেল পরিবর্তন করে হিন্দি গান বাজায়। তার মানে আল্লাহ ওদের ভয় দেখায়, ওরা আল্লাহকে লোভ দেখায় নাকি? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার বন্ধুরা হামানকে দেখে বলল, হামান আমি খোদা হতে চাই। হামান বলল, খোদা হওয়া বুদ্ধি কি তোমার মাথায় আছে? তুমি তো তরমুজ খাওয়াই না, মাথা এই বুদ্ধি আমার মাথা থেকে নেওয়া লাগবে। বলল, হামান কিভাবে নেওয়া লাগবে বল? হামান বলে, যদি খোদা হতে চাও প্রথমে আসমানি শিক্ষা বন্ধ করে দিতে হবে, কারণ আসমানি শিক্ষা যদি জমিনে চালু থাকে আর তুমি যদি খোদা বলে দাবি করো, তুমি দাবি করবে খোদা, ওরা আসমানি শিক্ষা দিয়ে তোমার বানায় দিবে রাধা। আজ পর্যন্ত যারা আসমানি শিক্ষার বিরোধিতা করে, আজ পর্যন্ত যারা নবী রাসূলের বিরোধিতা করে, আজ পর্যন্ত যারা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার বিরোধিতা করে, আজ পর্যন্ত যারা বলে বিভিন্ন জায়গায় আগাছার মতো মাদ্রাসা গড়ে উঠেছে, তারা হলো এই যুগের নব্য ফেরাউন। কথা বলেন। আর ওরা চায় আসমানি শিক্ষা বন্ধ করে দেই, আর জাতি আসমানি শিক্ষা থেকে বঞ্চিত হোক, তারপরে আমরা খোদাদারি করব। এরকম এক গোষ্ঠী কি সমাজে নাই? আমরা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা কি কওমি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আমরা কি আলিয়া মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? মাদ্রাসা যত হবে তত দ্বীনের প্রচার বেশি হবে। ফেরাউনকে হামান বলল, স্যার প্রথম নাম্বার আসমানি শিক্ষা বন্ধ করে দেন। বলে, ঠিক আছে তাই করব। আসমানি শিক্ষা বন্ধ করে দিয়েছে, তাহলে কি করা যায়? বলে, খেলনার সামগ্রী বেশি বেশি চালায়া দেন আর আসমানি শিক্ষাটা বন্ধ করে দেন। বাচ্চা কাচ্চারা যখন আসমানি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে খেলনার দিকে ঝুঁকে পড়বে, খেলাধুলার দিকে ঝুঁকে পড়বে, তখন ওরা মেধা শূন্য হয়ে গড়ে উঠবে। আর মেধা শূন্য একটা জাতিকে আপনি যেদিকে নিতে চাইবেন ওই দিকেই তারা চলে যাবে। ফেরাউন দেখে বলল, ঠিক আছে এটা করলাম, দ্বিতীয় নাম্বার কি? বলে, দ্বিতীয় নাম্বার আপনাকে 40 বছর অপেক্ষা করা লাগবে। ফেরাউন জিজ্ঞেস করলো, হামান 40 বছর অপেক্ষা কেন? এটা আমি বুঝলাম না। হামান দেখে বলে, শোনো খোদা বস, তুমি যদি এখন আসমানি শিক্ষা বন্ধ করে দাও, এখন যারা যুবক 40 বছর পরে ওরা বৃদ্ধ, আর এখন যারা শিশু 40 বছর পরে ওরা যুবক, ঠিক আছে? বৃদ্ধ যখন হয়ে যাবে, বুড়াদের কথার দাম থাকবে না। আজকের শিশু যখন আসমানি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যৌবনে পদার্পণ করবে, ওরা যখন যুবক হবে, একদল যুবক যদি চায় একটা সমাজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে,